আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করেছে, এরকমই বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, জানতে চাইবো আজকে আপনি যে এই কেসটা থেকে সরে দাঁড়ালেন, কি কারণে? কারণটা তো বলেই দিচ্ছি যে আমি অভিষেক ব্যানার্জির ক্রিমিনাল রিভিশনটা করছিলাম, যেটাকে সিআইডি ডেকেছে। শুক্রবার দিন সারা দিন আমি বসে রইলাম, ধরলো না ম্যাটা, ধরলো না মামলা, মেনশন করলাম। বুধবার দিন আসতে বললো, মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম। এসে দেখলাম সার্চ হচ্ছে, আমি দিদির বাড়িতে গেলাম। বুধবার দিন কালকে সকালবেলায় আমি মেনশন করলাম যে এরকম ইলিগাল সার্চ হয়েছে, আনা হয়েছে। জজ সাহেবকে বললাম তুমি মামলাটা নাও, বলো কালকে সকালবেলা আমি মামলা নেব। আজকে আর হবে না, কাল সকালে নেবো, লিস্ট পাবলিশ করা যাবে না, মামলা নেব। আমি চলে এলাম। আমি চেম্বারে এসে 12:30 একটার সময় একজন লয়ার এসলো, এসে বললো অভিষেক ব্যানার্জি বলেছে যে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমরা সার্চ নিয়ে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, তুমি আমাকে বলোনি কেন ভাই? তাহলে সকালবেলা আমি মেনশন করতাম না। একই সার্চ তো দুটো জায়গায় সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আমি সার্চটা ইলিগাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র, বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাব? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাব? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখন 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে হবে না, এর দ্বারা দল থাকবে না। পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আজকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলা। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ না দল থেকে? বাদ দিতে হবে। অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নালে নেই। কিন্তু সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাই। সেটা তো অন্য কথা। আমি দিদি কি বলেছে, দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো। কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি, আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে, এই রাজনীতিতে অভিষেককেই ব্লাড রিলেশনের লোককে দরকার, না আমার মতো লোকেদের দরকার আছে। একদিকে হাইকোর্টের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, আজকে হাজিরা দিতে হবে তাকে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিয়ে দিলেন। তিনি বলছেন কি, যে মমতা দিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান না আমায় চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়া তৃণমূলের অন্য মামলা লড়ব মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।